হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধ, মদিনার চতুর্দিকে খাল খনন হইতেছে, আমার নবী নিজেও খাল খননের মধ্যে মগ্ন। 1500 সাহাবায়ে কেরাম নবীর সাথে মদিনার খাল খনন করেন। ওই অবস্থায় হযরত জাবের নবীজির পাশে আইসা দেখেন নবীজির পেট পিঠে লাইগা গেছে, পাথর বেঁধে রাখছেন নবীজি। সোজা হইয়া আমার আপনার নবী দাঁড়াইতে পারেন না, আল্লাহর নবী সোজা হইয়া দাঁড়াইতে পারেন না। পেটের খোদায় জাবের জিজ্ঞেস করেন, নবী গো, ওগো নবী, সোজা হইয়া দাঁড়ান না কেন? নবী বলেন, জাবের, আজ 3 দিন হয়ে যায় নবীর পেটে কিছু নাই, আমি ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে রেখেছি রে জাবের, এজন্য আমি সোজা হইয়া দাঁড়াই না। সোজা হইয়া দাঁড়াইলে পাথরটা খুলে পড়ে যায়। জাবের এক দৌড়ে বাড়ি চলে গেলেন, যাইয়া বিবিকে বলতেছেন, বিবি, ও বিবি, ঘরে কিছু আসেনি? আমার নবী, রহমতের নবী, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, আমার ঘরে যদি খানা থাকে গো বিবি, আর নবীর পেটে যদি পাথর থাকে, জবাব দিতে পারবো না, মালিকের দরবারে জবাব দিতে পারবো না। যেই নবী রহমতের নবী, যেই নবীর উসিলায় আল্লাহ পাক তোমারে আমারে খাওয়াইতেছে, এই নবী যদি না খায়া থাকে আর তুমি আমি খাই, জবাব দিতে পারবো না। বিবি গো, বলো না ঘরে কিছু আসেনি? বিবি তখনই ডাক দেয়া কয়, স্বামী গো, অল্প কিছু রুটি আর অল্প কিছু গোশত আছে, 4-5 জন মানুষ খাইতে পারবে। তুমি আল্লাহর নবীকে যা দাওয়াত দাও, দুপুর বেলা নবী যেন আমাদের বাড়িতে দাওয়াত রাখেন। জাবের দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন, যায়া নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। দিনের নবী, মায়ার নবী, একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। আমার নবী দরদি নবী, উম্মতের দরদি নবী। হঠাৎ করে নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা নবী এলান দেওয়া শুরু করলেন, সাহাবীরা রে, যে যেখানে কাজের ভিতরে মগ্ন, আর তোমরা সামনে কাজ বাড়ায়ও না, একটা এলান আমার শোনো, তোমাদের ভাই জাবের আজ দুপুর বেলা তোমাদেরকে দাওয়াত করেছি। অথচ জাবের দাওয়াত দিছেন নবীকে একা, আর সাহাবী সংখ্যা হলো 1500, খানা আছে মাত্র 4 জন 5 জনের খানা, নবী দাওয়াত দিয়া দিছেন 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, টেনশনে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। স্বাভাবিকভাবেই তো টেনশনে পড়ার কথা, আমি দাওয়াত খাওয়াবো 4 জন 5 জন, যদি খবর পাই আসতেছে 1000, তাহলে দাওয়াত বাড়িওয়ালার অবস্থা কি হবে? বাড়িওয়ালার অবস্থা হবে বাড়ি থেকে বাইকে চলে যাওয়া, ঠিক না? বাড়ি থেকে বাইকে চলে যাওয়া, ঘরে তালা দিয়ে চলে যাবে, আমি খাওয়াবো 4 জন 5 জন, আইতেছে 1000, এখন কি করব? আল্লাহর নবী দাওয়াত দিয়ে দিলেন 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন। আয়েশা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ও বিবি, সর্বনাশ হয়ে গেছে গো বিবি, তুমি তো আমাকে বলেছিলা নবীকে দাওয়াত দিতাম, আমি তো দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ার নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে আসতে পারেন না। নবীজির সাহাবী ছিলেন নবীর সাথে 1500, নবী তো 1500 সাহাবীর দাওয়াত দিয়া দিছি। হযরত জাবের আল্লাহর নবীর কাছে চলে আসলেন, আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবীরা কোথায় গো নবী, চলুন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন। জাবের নবীজির পাশে আসেন না, একটু দূরে দূরে থাকতেছেন। টেনশন, টেনশন হবেই তো টেনশন, কারণ টেনশন করার বিষয়। যদিও তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু সামনের সময়টা কেমন হয় রে,
কেমন হয় দাওয়াত খাওয়াইতে বসাইলে পর খানা থাকবে কি না, নবী খানা পাবে কি পাবে না, আমি নবীকে আগে খাওয়াবো নাকি পরে খাওয়াবো, আমি যদিও আগে খাওয়াইতে চাই আমার নবী আগে খাবে কি খাবে না, যদি সাহাবীরা আগে খায় নবী তো খানা পাবে না। জাবেরের বহুত বড় টেনশন মাথার মধ্যে কাজ করতেছি। ওই অবস্থায় নবী তাকে দেখেন জাবের টেনশনে তার চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে। নবী ডাক দিয়া বলেন জাবের আমি নবীর কাছে আসো। নবী ডাক দিয়া কাছে আনলেন, আইনেই নবী কানে কানে ডাক দিয়া বলেন জাবের রে টেনশন করো না, আমার আল্লাহ জানায় দিছে আজ তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ বহু রকমের বরকত দিয়া দিবে। এ যাবে আমি নবী নিজের থেকে কিছু বলি না রে, আমি তো আমার আল্লাহর কাছ থেকে ইশারা পায়া বলছি। যদিও তোমাদের খানা কম, কিন্তু এই কম খানার ভিতরে আল্লাহ পাক অনেক অনেক বেশি বরকত দিয়া দিবে, টেনশন করো না। জাবেরের মনটা খুশি হয়ে গেল। আল্লাহ নবীকে নিয়ে জাবের নিজের বাড়িতে হাজির হয়ে গেলেন। মায়ার নবী তখন ডাক দিয়া বলেন জাবের কই তোমার রুটির পাতিল গোশতের পাতিল, আমি নবীর কাছে আনো। জাবের যখন গোশতের পাতিল রুটির পাতিল নবীর কাছে আনলেন, নবীজি তখন গোশতের পাতিলের ডাকনা সরাইয়া রুটির পাতিলের ডাকনা সরাইয়া মুখের একটু পবিত্র লব লাগাইয়া দিলেন, আর ডাকনাটা নবী নিজের হাতেই লাগাইয়া দিলেন। এরপরে নবী ডাক দিয়া বলেন যাবে অযাবে শুধু রুটি নিবা আর নিবা, গোশত শুধু নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া তুমি দেখবা না কি পরিমাণ রুটি আর গোশত এখনো বাকি আছে, একবারও তুমি ডাকনা উঠাইবা না, উঠাইবা না রে যাবে, শুধু তুমি নিবা দেখবা না। এই বইলা যাবে যেই মাত্র নবীকে বললেন নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান, আপনি একটু বসেন গো নবী, আপনি প্রথম চান্সে বসে যান, কারণ আমি আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য আয়োজন করেছি। ওগো নবীজি আপনি আগে বসুন। কিন্তু মায়ার নবী বলে যাবে আমাকে নিয়ে তুমি টেনশন করো না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, তোমার বাড়ির মেহমান হলো আমার ১৫০০ সাহাবী, আমি হলাম আজকে মেজবান, আমি হলাম তোমার মতো বাড়িওয়ালা, আমি খানা খাওয়াবো আর আমার সাহাবীরা খানা খাবে, সবাই খাওয়ার পর যা থাকবে তুমি আর আমি খাবো। এতে করে যাবে রে টেনশন কমলো না আরো বাড়লো, কমলো না বাড়লো আর বাড়লো। হাই রে নবী কি বলে মাত্র 4 জনের খানা, খানা খাইবে ১৫০০ সাহাবীরা খানা খাওয়ার পরে যা থাকবে এরপরে নবী নাকি খানা খাবে। হায় খানা থাকবে কি থাকবে না টেনশন। এই অবস্থায় নবীজি বলেন যাবে আমার 500 সাহাবীরে তুমি বসায় দাও, 500 সাহাবীরে বসায় দেওয়া হলো। আল্লাহর নবী তিনি মাসকাট দিয়ে হাঁটেন, আর নবী বলেন যাবেন এই জায়গায় আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো গোশত দাও, আরো রুটি দাও। এইভাবে নবীজি একজন একজন করে দেখেন, আর জাবেরকে বলেন দেওয়ার জন্য, জাবের তিনি দিতেছেন আর নবী দেখতেছেন। এ ভাইরা দেখতে 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 1500 সাহাবীর খানা শেষ হয়ে গেল। 1500 সাহাবীর 3 বারে 500 কইরা বসানো হলো, একবারও আমার নবী বসেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী প্রতিবার ডাক দিয়া বলেন যাবে সব শেষে আমি খানা খাবো, যা থাকবে তুমি আর আমি খাবো, তুমি আর আমি খাবো, তুমি ডাকনা উঠায়ও না, শুধু খানা নিতে থাকবা, খানা নিতে থাকবা, নিতে থাকবা। ভাইরা বন্ধুরা ১৫০০ সাহাবী খানা খাওয়ার পর জাবের টেনশনে পড়ে গেলেন, হায়রে এখন তো আমি আর নবী বাকি, জানি না পাতিলের মধ্যে গোশত আসেনি না নাই, যদি পাতিলের মধ্যে গোশত না থাকে আমার নবীর জন্য আমার যে কোনো মূল্যে খানা পাকাইতে হবে, হায়রে জানি না আসেনি না নাই। জাবের মনের মধ্যে আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, দৌড় দিলেন পাতিলের দিকে দেখার জন্য, গোশতের পাতিলের দিকে দৌড়।
নবীজি টের পাইলেন জাবের দৌড়াইতেছে পাতিলে গোশত আছে না নাই দেখার জন্য। নবী ডাক দিয়া কই, জাবের খবরদার ঢাকনা উঠাইও না। কিন্তু জাবের আর বাধা মানলেন না, তিনি যাইয়া ঢাকনাটা উঠায় ফেললেন। ঢাকনা উঠা জাবের দেখেন শুরুতে যেই পরিমাণ গোশত ছিল ওই পরিমাণ গোশত এখনো আছে, এক জাররা পরিমাণ কমে না। গোশত কমে নাই, রুটিও কমে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, জাবের তুমি কি ভুল করছো রে? তুমি যদি ঢাকনা না উঠাইতা তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ দিছিল, মদিনার সমস্ত মানুষে যদি আজ তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো তবুও তোমার খানার বরকত কমতো না। ও ভাবি, ও মা, কিরে কি হয়েছে? কই ভাইয়া মইরা গেছে। কেমনে? কয় জানি না। বটগাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়ে গেছে। ও আব্বা গো কয়ে ছোট ভাই কাঁদতেছে, বড় ভাই মরা গেছে। ভাবি আইসা স্বামীর লাশের পাশে আইসা ভাবি কাঁদতেছে। এইভাবে তার বাতি যাওয়ায় কাঁদতেছে। সবাই তো কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। ওই অবস্থায় সে বলতেছে, আব্বা একটু সময় আমাকে দিবানি। কেন? কয় আমি একটু হুজুরের কাছে যাব, মুফতি সাহেবের কাছে, জিন হুজুরের কাছে যাব, যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসব। আমার মনে হয় ভাইয়ার দম আটকে আছে। এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে। আমি একটু পানি ভরা নিয়ে আসি, একটা ফু নিয়ে আসি। বাবা কইতা, বাবা তাড়াতাড়ি যা। ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায়। কি আর মাদ্রাসায়, হ্যাঁ তো নিজেই বড় হুজুর। ঘটনা তো হেই ঘটাইছে। কিছু দূর যাইয়াই ফেরত আইছে, আব্বা ফু পায়া গেছি। মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাইয়া দিছে, এমন এক তাবিজ শিখাইয়া দিছে, এমন এক সূরা শিখাইয়া দিছে, আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়ে যাব। ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হয়ে যাবে, জিন্দা, কোনো টেনশন নাই। মুফতি সাহেব কয়ে দিছে। বাবা কইতে তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয়, আব্বা ফু দিমু, তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কয়া দিছে হুজুরে। কয় কি শর্ত? কয় হুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে। আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে, মারাও যাইতে পারে। এরপরে যদি ভাইয়ারে ফু দেই ভাইয়া 100% জিন্দা হবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ও আব্বা, আমার ভাইয়া এত কষ্ট করে সংসার চালাইল, রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝা কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে, পালতেছে ভাইয়ারে জিন্দা করার জন্য। বাবা গ, তোমার শরীরে ফুটা আমি দিমুনি, তোমার গায়ে আমি ফুটা দিমুনি। তুমি ফু খাইয়া বাঁচতেও পারো, জীবিত থাকতে পারো, তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি, মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। ভাইয়ারে বাঁচাইতে আব্বা তোমার গায়ে ফুটা আমি দিমুনি। এমনি বাপে কয় রাখ। এর বউরে ডাক দে, বুঝছেন অবস্থা কি কয়? কয় রাখ। ছোট ভাই আব্বা তুমি যে মরে যাইবা এটা কিন্তু 100% না, সম্ভাবনা আছে, তবে বাইয়া যে জিতা হইব এটা 100%। আব্বা বাইয়ার লাগে কি তুমি এই রিক্সটা লইবা না? কয় রাখ রাখ। এর বউরে ডাক দে, আমি রিক্সে যেতে রাজি না। বাপে কি কয়? আমি রিক্সে যাইতে রাজি না, বউরে ডাক দে। হে কানে কানে বাই মরা না জিতা, জোরে কোন না, মরা না জিতা। বাপে যে কইছে আমি রিক্স লইতে রাজি না, এই কথা ভাইয়া শুনছেনি? হ্যাঁ, কানে কানে গিয়া কয় ভাইয়া শূন্য, খালি শুন ভাই তুমি। আর হেওয়া আস্তে আস্তে কয় তুই দেখিস ফাঁকে দেনি কেউ আবার গরম পানি ডালে। কয় না না, এই চিন্তা করো না তুমি, আমি আছি, হয়তো খেয়াল রাখে, আমি সব শুনতেছি। বাবি ডাক দিছে, ও বাবি
ভাইয়া ভালো হইব। মুফতি সাহেব হুজুর একটা ফু শিখায় দিছে, যদি ফুটা দেই ভাইয়া সরাসরি ভালো হয়ে যাবে, জিতা হয়ে যাবে, আর মরা থাকবে না। কিন্তু ভাবি গ একটা শর্ত আছে গো ভাবি, এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে। জীবিত মানুষ ফুটা খাইয়া মরতেও পারে, জীবিতও থাকতে পারে, তবে মরবার সম্ভাবনা কম, জীবিত থাকার সম্ভাবনাই বেশি। আব্বারে বলছিলাম ভাইয়ারে জীবিত করার জন্য ফুটা গায়ে দিমুনি, বাবা রাজি হয় নাই, তোমাকে ডাক দিতে বলছে। ও ভাবি কত আদর করলো আমার ভাইয়ে গো, ঈদে ঈদে তোমার শাড়ি কিনা দিল, যখন যা চাইছো তোমার তা কিনা দেয়, কত স্বর্ণ কত অলংকার কত কিছু করলো, যা আবদার রাখছো সব ভাইয়া তোমার কিনা দিছে গো ভাবি। এই ভাইয়ার জন্য তুমি কি একটু রিস্ক লইবানি? তোমার গায়ে আমি একটা ফু দিমুনি, তুমি যে মরবা এটা শিওর না, জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি। যেই মাত্র ভাবিনে কইছে ভাবি তোমার গায়ে ফু দিমুনি, এমনি ভাবি কয় রাখ, যেখানে আসো সেখানেই থাক, যে মরছে হে ওই মরুক। বুঝছেন অবস্থা? আর মরা বেটায় মনে মনে কয় খারা আমি জিতা হইয়া লই, আমি জিতা হইয়া লই, মরা বেটা ওই মরুক, বুঝাই মো। খানে খানে গিয়া কয় ভাইয়া শুনছনি? কয় শুনছি সব। বাতিজা মেট্রিক পরীক্ষার সময় মোটর সাইকেল চাইছো, ভাইয়া মোটর সাইকেল কিনা দিছে, আইএ পাস করলে তোমাকে প্রাইভেট কার কিনা দিবে, শর্ত লাগাইছে, কত কিছু তোমারে দিছে। মোবাইল চাইছো মোবাইল, টাচ মোবাইল চাইছো টাচ মোবাইল, মোটর সাইকেল চাইছো মোটর সাইকেল, কত কিছু তোমার আব্বাই তোমারে দিছে রে বাতিজা। এই বাবার জন্য তুমি একটু রিস্ক লইবানি, তোমার মায় তো রিস্ক লয় না, তোমার দাদা লয় না, তুমি একটু রিস্ক লইবানি। এত কষ্ট করে এত কষ্ট করে হালাল হারাম কোনো কিছু না বিচার কইরা তোমাদেরকে পালতেছে, দিতেছে, খাওয়াইতেছে। বাতি যায় তখন কয় চাচা যেখানে আসো সেখানেই তুমি থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। নাও তখন চাচারই আব্বাটাকে। এই মরা বেটা হঠাৎ করে জিন্দা হইয়া দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়ে ওই বড় হুজুর রেখে, হুজুর মাপ চাই হুজুর, তওবা করান, জীবনে আর সুদের টাকা ঘরে ঢুকাইতাম। আমার আমার বুঝ হয়ে গেছে কার জন্য আমি কি করতেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যদি ঈমানের সাথে নেক আমল করো রে, এক নাম্বার পুরস্কার হলো হায়াতান তাইয়্যিবা। পুরস্কারগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন দুনিয়ার হায়াতের জীবনে আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার রিজিকের ভিতরে আমি বরকত দিয়ে দিব। সুদের কাছে যাইবা না, মিথ্যা কথা বইলা ব্যবসা করবা না, কম রুজি হবে, ইনকাম তোমার কম হবে, লাভ তোমার কম হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বরকতের জীবন দান করব।